নেক্সট পরবর্তী জনকে ডাকো। যাও। স্যার আসতে পারি? আপনি তো এসেই পড়েছে, বসেন। বসবো স্যার? জি। আচ্ছা বলুন তো আপনার নাম। আপনি নিচে বসেছেন কেন? উপরে বসেন। উপরে স্যার? হ্যাঁ উপরে বসেন। আচ্ছা আচ্ছা এবার বলুন তো আপনার নাম। আরে আপনি উপরে উঠে বসেছেন কেন? নিচে বসেন। নিচে নিচে। স্যার আগেই ভালো ছিল, পরে যা হারছিলাম স্যার। যত সব ইন্টারভিউ দিবার আইছে। আচ্ছা বা আপনার নাম। আবার নিচে বসেছেন কেন? উপরে বসেন। উপরে উপরে উপরে। ইন্টারভিউ দিবার আইছে। আচ্ছা বলুন তো আপনার নাম। এরকম করে বসেছেন কেন? আমার মতো করে বসেন। আপনার মতো করে বসে? হ্যাঁ আমার মতো করে বসেন। হ্যাঁ বলুন আপনার নাম। আবার আমার মতো করে বসছেন কেন? আপনি তো মাত্র বলেন আপনার মতো। যত সব ইন্টারভিউ দিবার আইছে। আচ্ছা বলুন এবার আপনার নাম। আমার নাম? হ্যাঁ আপনার নাম। শিশিপাতি। শিশিপাতির একটা নাম হলো? কে স্যার? অবশ্যই নাম স্যার। ওই যখন ওই যে আপনার অফিসে ঢুকি, আচ্ছা আপনার নেম প্লেটে লেখা দেখি মধু ঢালি। ও আচ্ছা আচ্ছা। স্যার আপনি যদি মধু ঢালেন আমার শিশিপাতি কোনো দোষ আছে স্যার? ওরে আল্লাহ খোয়াইছে। আচ্ছা ঠিক লজিক আছে, লজিক আছে। আচ্ছা ধরে নিলাম। আচ্ছা এরপরে প্রশ্ন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি? শিক্ষাগত যোগ্যতা? স্যার কয়টা কম স্যার? স্যার আমার তো এসএসসি তে অনার্স হয়েছে স্যার। এসএসসি তো অনার্স হয় কেমন? আবার এসএসসি তো অনার্স জীবনে প্রথম হইল। স্যার ওই ওই মনে করেন যে অনার্স বলতে ওই প্রথম বছর ফেল দিলে পরীক্ষা দিলাম। আচ্ছা স্যার ওই 4 সাবজেক্টে ফেল গেছিলাম স্যার। কয় সাবজেক্ট? 4 সাবজেক্ট। আচ্ছা আচ্ছা। পরের বছর পরীক্ষা দিলাম স্যার, 2 সাবজেক্টে গেলাম। বাবা আপনার ছাত্র ভালো ছিলেন তাই না? ওই পরে আবার পরীক্ষা দিয়েছিলাম স্যার। ওই লাস্টে স্যার এই কানের গোড়াতে পাইছে গেছে স্যার, এক সাবজেক্টে ফেল করেছি স্যার। আর এই যে এখন এই 4th বছর চলতেছে স্যার, ওই অনার্স করতে 4 বছরই লাগে ভাই। রিভাব কমা দিয়েন। এইভাবে আপনি এসএসসিতে অনার্স। জি স্যার। আপনার যথেষ্ট পরিমাণ অযোগ্যতা আছে। আচ্ছা এরপরে প্রশ্ন, আপনি কোন কোন বিষয়ে, আপনার কোন কোন বিষয়ে জ্ঞান আছে? স্যার এটা কথা বলেন স্যার, আমার দেখে কি স্যার ওই রকম মনে হয় আপনি আমাকে প্রশ্ন করবেন যে কোন কোন বিষয়ে আপনার জ্ঞান নেই। বাবা মহাপণ্ডিত দেখতেছি। জি স্যার, এই মনে করেন বাংলা, অঙ্ক, ইংরেজি, বায়োলজি স্যার, মানে যত কথা কথা আর বলতে হবে না, আর বলতে হবে না, যথেষ্ট হয়েছে। আচ্ছা এরপরের প্রশ্ন, বলুন তো অর্থনীতি কাকে বলে? এটা তো স্যার সোজা প্রশ্ন। আচ্ছা বলেন, সোজা উত্তর দেন। এই অর্থনীতি? হ্যাঁ ইকোনমিক্স স্যার। হ্যাঁ ইকোনমিক্স কি না বুঝতে পারছি। ওই স্যার অর্থনীতি হইতেছে ওই ওই গরিব দুঃখীর টাকা। আচ্ছা ওই দেশের টাকা। আচ্ছা ওই ঘুরা ফিরে স্যার নিজের পকেটে তোলাই হচ্ছে স্যার অর্থনীতি স্যার। বুঝতে পারছি। জি যেমন প্রশ্ন তেমন উত্তর। যাই আপনার চাকরি মানে হয়েই যায়। আচ্ছা এবারের প্রশ্ন, পৃথিবীর সব থেকে নিরাপদ জায়গা কোনটি? স্যার হ্যাঁ টয়লেট। হ্যাঁ টয়লেট স্যার। স্যার আপনি পর্যন্ত শুনছেন টয়লেটে কেউ ক্রস ফায়ারে মরছে স্যার? না এইটা শুনি নাই। এই আপনি শুনছেন টয়লেটে যা কেউ মানে এই মানে অসুবিধা ভোগ করছে স্যার? সবচাইতে নিরাপদ জায়গা
সবচাইতে আরামের জায়গা স্যার টয়লেট। যা সুন্দর প্রশ্ন তো দিয়েছে। আচ্ছা পরের প্রশ্ন যাওয়া যাক, রেডি আছেন তো? আচ্ছা এবার বলবেন হ্যাপি ফ্যামিলি কাকে বলে? হ্যাপি ফ্যামিলি, ইংরেজি স্যার, হ্যাঁ ইংরেজি ইংরেজি। ওই হ্যাপি ফ্যামিলি, সুখী পরিবার, সুখী পরিবার, হ্যাপি ফ্যামিলি। হ্যাপি ফ্যামিলি। আরে হ্যাপি ফ্যামিলি, আপনি তো মহাপণ্ডিত শিক্ষিত, এ উল্টো মানে বলেন কে? ও সুখী পরিবার স্যার। হ্যাঁ এইবার লাইনে ওই কোন কোন কোন? ওই আঙ্গের দাদা সুখী পরিবারে ছিল স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই মনে করেন যে আপনি বিয়া করলেন, আচ্ছা বছরের এ মাথায় ও মাথায় স্যার বাচ্চা নিলেন। ভেরি কার কয় কি রে? এ মনে করেন যে 11 থেকে 12টা বাচ্চা হইলো। আচ্ছা ওই আপনি একটা ক্রিকেট টিম অথবা ফুটবল টিম স্যার যদি তৈরি করেন স্যার, আপনার ছেলেরা খেলে শুধু মেডেল নিয়ে আসবে, পুরস্কার নিয়ে আসবে স্যার, আপনি ঠ্যাঙের উপর পাও তুলে বসে বসে খাইবেন স্যার। এটা হচ্ছে স্যার হ্যাপি ফ্যামিলি। জি আমার এতদিন জানা ছিল না, যাক অসংখ্য ধন্যবাদ। আচ্ছা পরের প্রশ্ন আসা যাক। এবার আপনি বলবেন, এবার আপনি একটা জিনিস বানান করবেন, বানান 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 বোঝেন তো? জি স্যার। আচ্ছা সংস্কৃতি বানান করেন, সংস্কৃতি। স্যার মনে করতে আমি পারি না, আমি যে ব্যাগটাই পারি স্যার এটা জানি না। স্যার কি করলেন? সংস্কৃতি সহজ বানান স্যার, বাংলা কৃতি। সংস্কৃতি এটা কি আবার? সংস্কৃতি ও এইটাই সংস্কৃতি, এটা মানে অসুস্থ সংস্কৃতি তাই না? আচ্ছা ঠিক আছে, এর পরের প্রশ্ন। আপনারা রেডি আছেন? আপনাদের রেডি আছেন তো? প্রস্তুত স্যার। প্রশ্ন বাবা, এবার বলবেন চলচ্চিত্র কাহাকে বলে? এবার স্যার, এবার স্যার বুকের ভিতরে আগুন জ্বলা দিলেন স্যার। ইন্টারভিউ এই চলচ্চিত্রে স্যার একবার গেছিলাম স্যার, আচ্ছা নায়ক হয় সারছিলাম স্যার, বাহ, এই খালি কালারে মারে খাই গেছে। এই গেটা ব্যাপার নায়ক। এফডিসিতে ঢোকার সাথে সাথে কয় তুমি ঠিক বলু, কয় তুমি কামারের কাজ যার লম্বা হয় এসো স্যার। ওই এই চলচ্চিত্র স্যার, হ্যাঁ এই মনে করেন নায়ক নায়িকা, আচ্ছা এই হাঁটতে হাঁটতে, আচ্ছা এই গাইতে গাইতে স্যার, আচ্ছা। এই যখন চিত্রাইয়া পড়ে স্যার, স্যার সেটা হচ্ছে চলচ্চিত্র। ওইটাকে চলচ্চিত্র বলে। এতদিন ধারণা ছিল ভুল, এর জন্য আমার মাথায় নেই চুল। আচ্ছা এবার আসেন সর্বশেষ বিপরীত প্রশ্ন উত্তর দিব। আমি যেটা বলবো সেটা বিপরীত, ঠিক আছে? রেডি তো? জি বিপরীত শব্দ কিন্তু। জি স্যার। রেডি আছেন? জি। আচ্ছা বলেন তো, আম জাম রাত স্যার, রাত 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 রাইট রাইট ক্লিয়ার করে রাখেন স্যার। দিন চিকন এই মোটা, এ আপনি আর আমি মোটু পাতলে দেবা। আচ্ছা ভালো মন্দ, ভ্যান ইকশা, আদব বেয়াদব, আক্কেল ব্যাক্কেল, চর থাপ্পড়, কিল ঘুষি। এবার আপনি আসেন, এবার আপনি আসেন, এবার আপনি আসেন। এবার আপনি আসেন। বেতো আমি এই বেতো বেমান আমি এই শান্তি, এই শান্তি তোরা বেক করবে আগে ঘর ধরে বের করে দাও শান্তি। স্যার আমি তো এই ছাড়ো, আমি তো বিপরীত শব্দের উত্তর দিতেছি স্যার। বিপরীত শব্দ এইটা হয়? আপনি তো বলেন স্যার যে বিপরীত উত্তর দিবে, আমি স্যার তার প্রতি উত্তর দিবে স্যার। আপনি তো সবটা উল্টা পাল্টা বলতেছেন। আপনার চাকরি আউট, আপনার চাকরি হবে না। এইটি ইন্টারভিউ শিক্ষিত হয়েছে। হ্যাঁ আপনার চাকরি হবে না। স্যার সেন্টি করেন স্যার, আপনি হাতে পার্সোনাল কথা আছে। একটু বুঝতেছেন, এলাকা পরে এসে পরে স্যার আমার যে কোয়ালিফিকেশন স্যার, তাতে তো চাকরি হইব না, আমি বাচ্চা নিয়ত করে আইছি। ও ওই জন্য বাপের সম্পত্তি যা ছিল আচ্ছা বেইছে স্যার। এই যে আপনি জানি এই মিষ্টি পান খাওয়ার স্যার, ও। মিষ্টি আলা মিষ্টি খায় না, পান খাবেন স্যার। তো এইটা যদি আগে বলে তাই তারা তো কাহিনী হয় না, কি কর? জি স্যার। স্যার আমার চাকরি হয়েছে তো। ডবল চাকরি? কয়টা চাকরি? কালকে সকাল থেকে ডবল ডিউটি, ডবল বেতন। স্যার নেন স্যার। আপনার কালকে সকালে সকালে জয়েন দিন, ঠিক আছে? জি স্যার। কালকে সকালে জয়েন দিন। কিছু দিছি সেটি কিছু করো না, কেউ কাউ না তো নি, ঠিক আছে? যাওয়া বড় হয়ে গেছে। আচ্ছা সম্মানিত হাজির, সম্মানিত উপস্থিতি, এক সময় কিন্তু